আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিন্দু মানচিত্রের সাহায্যে কিভাবে জনসংখ্যা বন্টন করা হয়ে থাকে। এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে মানচিত্রে জনসংখ্যার বন্টন পদ্ধতি, সেটা মূলত আমরা কী করেছিলাম, আমরা হচ্ছে স্কোয়ার পদ্ধতিতে বিভিন্ন এটা সাইন দিয়েও করা যায়, আবার বিভিন্নভাবে এটা আমরা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা বিন্দু বা ডটের মাধ্যমে আমরা কিভাবে মানচিত্রটা ড্র করতে পারি বা কিভাবে আমরা জনসংখ্যাটা দেখাতে পারি। সংখ্যা, আগের দিন কিন্তু আমরা জনসংখ্যার ঘনত্ব দেখেছিলাম, আজকে আমরা জনসংখ্যার সংখ্যা, এখানে একটা ডেটা নেওয়া হয়েছে নগর জনসংখ্যার একটা ডেটা নেওয়া হয়েছে 2001-এর। তো সেই ডেটাটার উপর বিভাগ অনুযায়ী দেখা যাচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা বিভাগের উপরে তখন 2001 সালে, তখন কিন্তু ময়মনসিংহ ঢাকার ভিতরে ছিল, এই জন্য 7টা। তো এখানে কিন্তু কনফিউশনের জায়গা নাই, এখানে আমরা যেহেতু 2001-এর ডেটা নিয়ে করছি এই কারণে 7টা বিভাগের উপর দেখানো হয়েছে। তো এখানে জনসংখ্যার যে নগর ভিত্তিক যে ডেটাটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা স্কেল ধরে ডট বা বিন্দু সংখ্যা কাউন্ট করব এবং সেখান থেকে আসন্ন ডট বের করে দেন আমরা জনসংখ্যাটা বের করব। তো এটা কিন্তু অনেক ইজিয়েস্ট একটা ওয়ে। তো আমরা জানি মানচিত্রের সাহায্যে জনসংখ্যা বন্টনের কিন্তু আরও অনেক পদ্ধতি রয়েছে, পাই রয়েছে, তারপর সার্কেল যেটা সেটা বলে এটা রয়েছে, তো বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো তারপরে আমি একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছি, আজকে আরেকটা পদ্ধতি দেখাবো বিন্দু মানচিত্রের সাহায্যে জনসংখ্যা বন্টন। তো মোটামুটি এই দুইটাই কিন্তু প্র্যাকটিক্যালে ডিগ্রি বলো বা এসএসসি বলো, এই দুইটা মোটামুটি থাকে। তো তোমাদের যদি আরও কারোর জানতে ইচ্ছা করে বা শিখতে ইচ্ছা করে, অবশ্যই এটা কলেজ ওয়াইজ ভ্যারি করে, কোনো কলেজে ডিগ্রিতে কিন্তু অন্যান্য যে পদ্ধতি সেগুলো দিয়ে থাকে। তো যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই পদ্ধতি ডট ম্যাপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে কার্টোগ্রাফিতে এটা ড্র করা লাগে। তো তোমরা যদি এখনই শিখে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য বেটার হবে। সো দেখো কিভাবে এটা করতে হবে। ফার্স্টে এরকম দুইটা ডেটা দেওয়া থাকবে, তোমাদেরকে সাপ্লাই করবে তোমাদের টিচার। তো এই ডেটা থেকে তোমাদেরকে স্কেল নির্ধারণ করে দেন সেখান থেকে ডট বা বিন্দু সংখ্যা নির্ধারণ করতে হবে, তারপর সেখান থেকে আসন্ন ডট এটা বের করতে হবে। ওকে, তো ফার্স্টে দেখো তোমাদের যে জিনিসটা দেখতে হবে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু কোনটা সেটা বের করে নিতে হবে, মানে ডটটা বা স্কেলটা তোমরা কিভাবে ধরবে। ওকে, দেখো এখানে ঢাকার যে ডেটাটা সেটা সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো আর সব থেকে কম হচ্ছে এই যে সিলেট, সবথেকে বেশি হচ্ছে ঢাকাতে জনসংখ্যা সব থেকে বেশি এবং সিলেটে হচ্ছে সবচেয়ে কম। একটু খেয়াল করলে দেখো, এখন আমাদের যেহেতু এখানে জনসংখ্যাটা হচ্ছে ঢাকাতে সব থেকে বেশি, তো আমাদের এমন একটা সংখ্যা ধরে নিতে হবে ডটের যেন একটা সুন্দর মতো হচ্ছে তোমার নাম্বার আমরা পাই। তো এখন যদি আমরা এমন সংখ্যা নিব না যেন ডট হচ্ছে 150 বা 100, 150-র উপরে উঠে যায়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা একটু কম নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যেন আমাদের সংখ্যাটা একটু মানে কমের ভিতরে থাকে, ডট অনেক বেশি না হয়ে যায়। ওকে, এখন আমরা এটা কিভাবে করতে পারি দেখো। সাপোজ আমরা যদি 1 ডট সমান হচ্ছে 1 লাখ ধরি, সেক্ষেত্রে আমাদের কেমন আসে, 1 লাখ ধরলে এই যে এটাকে যেটা তোমরা ধরবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো কতগুলো ডট আসে 1 লাখ ধরলে, তোমরা এইভাবে দেখতে পারো। ওকে, আর এটা দেখবে যেন এই যে সংখ্যাটা এটা যেন কভার করে। ওকে, তো দেখো এটা হচ্ছে 9 লাখ সামথিং রয়েছে। তো আমি যদি 1 লাখ করে ধরি তাহলে কতগুলো আসে দেখো তোমরা, এটা কত আসে 1 3 3 6 8 6 8 5 2 0, সরি এটা বাংলাতে রয়েছে, এক মিনিট, 6 4 5 2 0 ডিভাইডেড বাই 2 লাখের কথা বলেছি। দেখো 66.82 66.82 সামথিং আসে। এখন আমরা যদি 1 লাখ দিয়ে করে দেখি তাহলে কত আসে দেখো,
133, ওকে, 133টা ডট আসে, ওকে। তো তোমরা কিন্তু 1 লাখ নিয়েও করতে পারো, আবার চাইলে হচ্ছে 2 লাখ নিয়েও করতে পারো, ওকে। কিন্তু একটা কথা যেটা বলে দেই, এর থেকে বেশি নিলে কিন্তু কি হবে, অনেক কমে যাবে। আবার এর থেকে বেশি নিতে পারবে না, কারণ নিতে পারবে না এটা ঠিক না, নিতে পারবে, কিন্তু তোমরা সবসময় চিন্তা করবে এমন একটা স্ট্যান্ডার্ড মান নেওয়ার জন্য যেন আমাদের ডেটগুলো ঠিক আছে, ওকে। তো আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 1 লাখ ধরলে আমাদের 133টা আমাদের ডট দিতে হবে, ওকে। আর যদি আমরা 2 লাখ ধরতাম তাহলে আমাদের 67টা মতো আমাদের ডট দিতে হতো। তাহলে আজকে আমরা 2 লাখ ধরি, ওকে। 2 লাখ ধরলে আমার মনে হয় বেটার হবে। 1 ডট বা বিন্দু সমান কত, 2 লাখ। এইভাবে আমাদের লিখে নিতে হবে। $2 লাখ, ঠিক আছে। তোমরা চাইলে 1 লাখও ধরতে পারো। দেন এটার সাথে এটা ডিভাইড করলে আমাদের ডট বা বিন্দু সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে এটা হবে 66.82। আচ্ছা, কলম দিয়ে লিখি। তারপর একটা যদি আমি এটার সাথে এটা ভাগ করি তাহলে আসে 30, 11। তারপর এটা আসে 14। তোমরা যদি কেউ তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে যদি বলে দেওয়া পসিবল হয় কমেন্টেই বলে দিব, আর যদি কমেন্টে পসিবল না হয় দেন আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বা যেভাবে হোক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। এখন দেখো এই যে আমাদের 2 লাখ করে ধরাতে আমাদের এই ডটগুলো এসেছে। এখন যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে কিভাবে আমাদের ডট তো আর ফ্র্যাকশন হয় না, ভগ্নাংশ হয় না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আসন্ন ডট বা বিন্দুতে পরিণত করতে হবে। তাহলে 66টা রয়েছে 82, যদি 5-এর উপরে থাকে তাহলে 1 করে যোগ হবে, তাহলে এটা হবে 67। 30, এটা যেহেতু 5-এর উপরে নাই নিচে, এই জন্য যা থাকবে তাই। 14, তারপরে দেখো 15, তারপরে 6, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 9, ঠিক আছে। এই হচ্ছে ডট, আমাদের আসন্ন যে ডটটা এটা। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এরকম একটা এক্সামে এরকম একটা ম্যাপ সাপ্লাই করবে তোমাদেরকে। এখন এই ম্যাপটাকে তোমাদেরকে ডট বা যে এটা সেটা তোমাদেরকে দিতে হবে। এখন দেখো 9টা যেহেতু আমাদের বলেছি 1, 2, 3, 4, 5, 7টা বিভাগ, এই যে 7টা বিভাগের একটা ম্যাপ আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদেরকে ডটগুলো বসাতে হবে। ঢাকা, তো এটা হচ্ছে ঢাকা, তখন কিন্তু ময়মনসিংহ আলাদা ছিল না, এর জন্য একসাথে, ঠিক আছে। তো এখানে আমাদের 67টা ডট দিতে হবে। খুবই ইজি, এটা কিন্তু খুব ইজি, ঠিক আছে, এটা কঠিন কোনো বিষয় না। তো এরকম মোটামুটি 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 63, 64, 65, 66, 67। আচ্ছা, তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে আমি এই জায়গাটাতে কেন হচ্ছে জনসংখ্যাটা একটু বেশি দিলাম, ঠিক আছে। তো মোটামুটি সেন্ট্রাল যে থাকে সেইখানে কিন্তু সেই হিসেবে চিন্তা করে কিন্তু ঢাকা যেটা সেটাতে মেইন যেটা সেখানে পপুলেশনটা কিন্তু একটু বেশি থাকে, সো আমি সেই মিন করে দিয়েছি। তো তোমরা মোটামুটি তোমাদের সবার আইডিয়া রয়েছে, তোমরা এটা বুঝতে পারবে, ওকে। তারপর দেখো চট্টগ্রাম, এটা হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, এখানে হচ্ছে এটা হচ্ছে 30টা, তো 30টা মতো ডট আমরা এখানে দিব। দেখো 30টা দেওয়া শেষ। তারপর হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে রাজশাহীতে হচ্ছে 14টা।
14টা ডট। তারপর দেখো, তারপর হচ্ছে খুলনা, খুলনা হচ্ছে 15টা, 15টা। ওকে, তারপর দেখো বরিশাল, এই যে হচ্ছে বরিশাল, এখানে হচ্ছে 6টা, খুব কম কিন্তু, হ্যাঁ 6টা। তারপর হচ্ছে সিলেটে হচ্ছে 5টা অনলি, এটা র্যান্ডামলি দিলেই হবে। তারপর হচ্ছে রংপুরে হচ্ছে 9টা, তোমরা যদি একটু বেশি দিতা 9টা। দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই ইজি, এটা কিন্তু কোনো কঠিন বিষয় না, অনেক সহজ। এটা 1 লাখ করে করলে মোটামুটি আরেকটু বেশি হতো, তো ওভারঅল সব জায়গায় কিন্তু দেওয়া পসিবল হতো। তো বরাবরের মতো এটাকে তোমাকে, যেহেতু এটা একটা তোমার বাংলাদেশের মানচিত্র তুমি ড্র করছো, সো ম্যাপের ক্ষেত্রে ম্যাপের যে উপাদানগুলো থাকে, ম্যাপের যে এলিমেন্টসগুলো থাকে, সেগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। একটা বর্ডার লাইন থাকে আমরা জানি, তো তোমাদের ফার্স্টে একটা বর্ডার ড্র করতে হবে, দেন দেখো এরকম সুন্দর করে বর্ডার করে দিবে। প্র্যাকটিক্যাল খাতায়ও কিন্তু ঠিক এভাবে ড্র করতে হয়। ওকে, প্র্যাকটিক্যাল খাতাও এভাবে ড্র করবে। এই যে এভাবে বক্স করার পর তোমরা উপরে লিখে দিবে যে বিন্দু মানচিত্রের সাহায্যে জনসংখ্যা বন্টন। বিন্দু মানচিত্রের সাহায্যে জনসংখ্যা বন্টন, এবং নিচে এখানে কিন্তু লিখে দিতে হবে 1 ডট বা বিন্দু সমান সমান কত, 2 লাখ। ঠিক আছে, 2 লাখ, এটা একটু লিখে দিতে হবে। আর এখানে হচ্ছে উত্তরটা দাও, আর এখানে স্কেল দিয়ে দাও। আর এখানে চিত্র দাও জনসংখ্যা বন্টন। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি তোমাদের এটা বলতে হবে, এবং এটার যে এক্সপ্লানেশনটা, এটা কিন্তু আগে যেটা বলেছিলাম সেটার মতোই সেম তোমাদেরকে বলতে হবে। ওকে, তো তারপরেও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি কিভাবে তোমরা শুরুটা বলবে। তাহলে তোমরা এটা কিভাবে লিখতে পারো, তোমরা এটা এভাবে বলবে যে বিন্দু মানচিত্রের সাহায্যে বিভাগ ভিত্তিক বন্টন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয়েছে। নগর ভিত্তিক জনসংখ্যা এটা একটু উল্লেখ করে দিবে, যেহেতু এটা একটা নগরের ডেটা, সো এটা নগর ভিত্তিক যে জনসংখ্যা এটা একটু বলে দিবে। তাহলে আমি কি বললাম, বিন্দু মানচিত্রের সাহায্যে বিভাগ ভিত্তিক বন্টন অনুসারে বাংলাদেশের নগর ভিত্তিক জনসংখ্যা দেখানো হয়েছে। মানচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা ঢাকাতে সব থেকে বেশি, যেখানে আসন্ন বিন্দু বা ডট সংখ্যা হচ্ছে 67টি, এবং সবচেয়ে কম হচ্ছে সিলেট বিভাগে, যেখানে আসন্ন ডট বা বিন্দু হচ্ছে 5টি। তো এটা বলার পরে তোমরা বলবে জনসংখ্যা অন্যান্য যে বিভাগগুলোতে সেখানে ক্রমান্বয়ে জনসংখ্যা বলে বাকি যেগুলো সেগুলো নাম্বারগুলো বলে দিবে। তো এটাই মোটামুটি তোমাদের এটুকু বললেই হয়ে যাবে, আর কিছু তেমন কিছু বলার দরকার নাই। তো এটা হচ্ছে তোমাদের মোটামুটি আজকের যে জনসংখ্যা বন্টনের বিন্দু মানচিত্রের সাহায্যে জনসংখ্যা বন্টন সেটা দেখানো হলো। তো আর একটা যেটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে, তোমরা যখন খাতায় এটা তুলবে তখন এটা এভাবে করার পর এরকম শক দিবে ফার্স্টে, দেন তারপরে নিচে হচ্ছে এক্সপ্লেনেশনটা দিয়ে দিবে, ব্যাখ্যাটা দিয়ে দিবে, এবং আরেকটা পেজে তোমরা কি করবে, আরেকটা পেজে হচ্ছে এই মানচিত্রটা ড্র করে দিবে। ওকে, আরেকটা পেজে এটা ড্র করবে এবং একটা পেজে শক দিবে এবং নিচে হচ্ছে ব্যাখ্যাটা দিয়ে দিবে। ওকে,
তো আজকে হচ্ছে এই পর্যন্ত ক্লাসটি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দিব। আর এই জনসংখ্যা বন্টন রিলেটেড আজকে আমাদের সেকেন্ড পেপারের 2টা টপিক কিন্তু আমরা কভার করে ফেলেছি। এরপর আমরা অন্য একটা টপিকে চলে যাব। আজকে এই জনসংখ্যা বন্টন নিয়ে আর কোনো ক্লাস আমি নিব না, তবে তোমাদের যদি কমেন্টে তোমাদের রিকোয়েস্ট থাকে দেন তখন ভেবে দেখবো যে কী করা যায়। তো আজকে এই পর্যন্ত আজকের ক্লাসটা। তো আশা করছি সবার ভালো লেগেছে ক্লাসটা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।